এয়ারপোর্ট গোলচত্বরে ট্রাফিক সিগন্যাল লাইট কার্যক্রমে শুভ উদ্বোধন শেষে কথা বলছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সারোয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। রোডস অ্যান্ড হাইওয়ের সাথে যোগাযোগ করে এই এয়ারপোর্ট রোড এবং 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসে স্পিড ক্যামেরা বসানো হলে ওখানেও স্পিড ডিজিটালি আমরা কন্ট্রোল করব। আমরা বিভিন্ন সংস্থার সাথে কোঅর্ডিনেশন করে রাস্তাঘাট উন্নয়নের চেষ্টা করছি। এই কোঅর্ডিনেশনের মধ্যে আরেকটা কোঅর্ডিনেশন আছে, বিভিন্ন সময় ডিপিডিসি, ডেসা, তারপর সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা রাস্তা কেটে তার লেআউট করে অথবা তাদের সার্ভিস দান করে মেরামত করে। এই মেরামতকে আমরা সমন্বয় করছি। এখানেও নীতিমালা জারি করা হয়েছে। এই নীতিমালা রাস্তা খনন নীতিমালা ফলো করে যাতে রাস্তা করা হয় সেই ব্যবস্থা করেছি। এমআরটি সহ বিভিন্ন সংস্থার সাথে আমরা যোগাযোগ করে রাস্তা মূলত রাত্রে কাটে, রাত্রে কাজ করবে, দিনের বেলা করবে না। এর ফলেও দেখবেন যে গত 1 বছর রাস্তায় কাটাকাটির ফলে ট্রাফিক জ্যাম এই জিনিসটা খুব একটা চোখে পড়ে না। তারপর যেখানে নেসেসারি সেখানে কাটবে, তবে সমন্বয় করে কাটবে, বাইপাস রোড করে কাটবে। আমরা বিভিন্ন সিটি কর্পোরেশন, রোডস অ্যান্ড হাইওয়েজ বা ডিপিডিসি অন্যান্য সংস্থার সাথে কোঅর্ডিনেশন অব্যাহত থাকে। এই অব্যাহতের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ বর্তমানে চলমান। সেই কাজগুলোর মধ্যে বলতেছি আমরা ট্রাফিক ইটিসি অর্থাৎ ইলেকট্রনিক টোল কালেকশনের মাধ্যমে যাতে সহজেই ফ্লাইওভার অথবা এলিভেটেড এক্সপ্রেসেতে গাড়ি ঢুকতে পারে এই ব্যবস্থা করার জন্য আমরা যেখানে টিকিট কেটে ঢুকতে দিতে বা টোল কেটে ঢুকতে সময় লাগে, ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমে করলে সহজেই ঢুকতে পারবে। আমরা ঢাকা মহানগরের বাসের টিকিটিং বা টিকিট সিস্টেম বাসে পরিচালনা করার জন্য উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগ সফল হলে ঢাকা মহানগরের বাস ব্যবস্থাপনা আরও ভালো হবে, ট্রাফিক জ্যাম কমবে।